উন্নত যন্ত্র, ব্যথানাশক, কিন্তু তার আশ্রমের রোগীদের জন্য এক গ্লাস জল আর প্রার্থনা। একটা নাম, একটা সাদা নীল শাড়ি, আর একটা ছবি। হাতের ওপর শুয়ে থাকা কঙ্কালসার মানুষ, মাথার কাছে দাঁড়িয়ে থাকা এক ক্ষীণকায় নারী, মাদার তেরেজা। বিশ্ব তাকে চেনে দয়ার প্রতিমূর্তি হিসেবে। ক্যাথলিক চার্চ তাকে ঘোষণা করেছে সান্ত। নোবেল শান্তি পুরস্কার তার হাতে। স্কুলের বইয়ে, দেওয়ালের পোস্টারে, অনুপ্রেরণার কোটেশনে একটাই গল্প: তিনি ছিলেন মানবতার মা। কিন্তু আজ এই ডকুমেন্টারিতে আমরা সেই গল্পে থামব না। আজ আমরা প্রশ্ন করব, এই সন্তের আড়ালে আরেকটি গল্প কি লুকিয়েছিল? এই দয়ার আড়ালে কি ছিল অবহেলা? এই আত্মত্যাগের আড়ালে কি ছিল ক্ষমতা, রাজনীতি, অর্থ এবং যন্ত্রণার এক নীরব ব্যবসা? আর আমরা ভাঙব একটি আইকন। আজ আমরা খুলে দেখব মাদার ট্রেজার উত্তরাধিকার, সন্ত নাকি বিতর্কিত এক চরিত্র। তো জন্ম, বিশ্বাস আর ডাক, একটি মিথের শুরু। 1910 সাল, তখন তার নাম ছিল আনিয়েস গঞ্জাম বোজাস্কিউ। জন্ম স্কোপিয়ে শহরে, আজকের নর্থ মেসিডোনিয়া। একটি রক্ষণশীল ক্যাথলিক পরিবার। ছোটবেলা থেকেই ধর্ম ছিল তার জীবনের কেন্দ্র। 12 বছর বয়সে তিনি বলেছেন, আমি ঈশ্বরের ডাক শুনেছি। এই বাক্যটাই পরে হাজারো জীবনীতে ঘুরে ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডাক কি আধ্যাত্মিক ছিল নাকি সামাজিক উচ্চাকাঙ্ক্ষার প্রথম সিঁড়ি ছিল? 18 বছর বয়সে তিনি ঘর ছাড়েন। পরিবার, মা, বোন সব পেছনে ফেলে তিনি যান আয়ারল্যান্ড, তারপর ভারত। ভারত তখন ব্রিটিশ শাসকদের শেষ দশক। দারিদ্র্য, কলেরা, দুর্ভিক্ষ সবকিছু একসাথে ফুটছে। কলকাতা, এই শহরটাই পরে তার মিথ গড়ে তোলেন। তিনি শিক্ষকতা শুরু করেন। সেন্ট মেরি স্কুলে পড়ান ধনী পরিবারগুলোর মেয়েদের। কিন্তু 1946 সালে তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় আবার ঈশ্বরের ডাক পান। এইবার ডাক স্পষ্ট: গরিবদের মধ্যে গরিবদের সেবা করো। এই বাক্যটাই ইতিহাসে ঢুকে যায়। কিন্তু এখানেই প্রথম প্রশ্ন ওঠে, তিনি কি সত্যি দারিদ্রদের কাছে যাচ্ছিলেন, নাকি দরিদ্রতাকেই তিনি তার মিশনের মঞ্চ বানিয়েছিলেন? তো মিশনারিজ অব চ্যারিটি, সেবার নামে কাঠামো। 1950 মিশনারি অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয়। কাগজে কলমে উদ্দেশ্য, সবচেয়ে গরিব, অসুস্থ ও পরিত্যক্ত মানুষদের সেবা। কিন্তু বাস্তব, কলকাতার কালীঘাটে খোলা হয় প্রথম মৃত্যু নিবাস, নির্মল হৃদয়। এখানেই আসতো রাস্তা থেকে তুলে আনা মানুষ, ক্ষুধার্ত, যক্ষাক্রান্ত, ক্যান্সারে ভুগছে, সংক্রমণে মরছে। ক্যামেরার সামনে দৃশ্য ছিল আবেগঘন। মাদার টেরেসা তাদের হাত ধরছেন, কপালে হাত বোলাচ্ছেন। কিন্তু ক্যামেরার বাইরে ডাক্তারদের রিপোর্ট বলে ওষুধ ছিল অপ্রতুল, ব্যথানাশক প্রায় নেই, স্টেরিলাইজেশন নেই, একটা সুচ বারবার ব্যবহার। অনেক রোগী আরোগ্যের সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতালে পাঠানো হয়নি, কারণ মাদার ট্রেজার নিজস্ব বিশ্বাস, যন্ত্রণা ঈশ্বরের উপহার। তিনি বারবার বলতেন, যন্ত্রণা মানুষকে যিশুর কাছাকাছি নিয়ে যায়। প্রশ্নটা এখানেই ভয়ঙ্কর। আপনি যদি যন্ত্রণাকে পবিত্র মনে করেন, তবে আপনি কি যন্ত্রণার উপশম করবেন? তো যন্ত্রণা পূর্ণ নাকি নিষ্ঠুর দর্শন? মাদার টেরেসার দর্শনের সবচেয়ে বিতর্কিত দিক পেইন থিওলজি। তিনি বিশ্বাস করতেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই ঈশ্বরের ইচ্ছা। তিনি নিজে বক্তৃতায় বলেছিলেন, আমি দেখি গরিবরা হাসি মুখে কষ্ট সহ্য করছে, এটা খুব সুন্দর। এই বক্তব্য শুনে ইউরোপে হাততালি পড়েছিল। তিনি কলকাতার রাস্তায়, একজন রোগীর জন্য ব্যথা সুন্দর নয়, এটা অমানবিক। ডাক্তার রবিন ফক্স দ্য ল্যান্সেনে লিখেছেন, এই আশ্রমগুলোতে আধুনিক চিকিৎসার ন্যূনতম মানও মানা হয় না। কিন্তু মাদার টেরেসা কখনোই চিকিৎসা উন্নত করেননি, কারণ তার মিশন ছিল আরোগ্য নয়, তার মিশন ছিল ভালোভাবে মারা যাওয়া। এখানেই প্রশ্ন ওঠে, এই সেবা কি সত্যিই মানবিক, নাকি দারিদ্র্যকে রোমান্টিসাইজ করার এক ধর্মীয় প্রকল্প? টাকা, ক্ষমতা আর নীরবতা। একটি বড় প্রশ্ন, এত অনুদান গেল কোথায়? বিশ্বজুড়ে রাজা, রানী, প্রেসিডেন্ট, কর্পোরেট জায়ান্ট সবাই টাকা দিচ্ছে। নোবেল প্রাইজের অর্থ, ভ্যাটিকানের সহায়তা, কোটিপতিদের দান। কিন্তু আশ্রমগুলো রয়ে গেছে দরিদ্র। না আধুনিক হসপিটাল, না ওষুধের ঘাটতি পূরণ, না স্বচ্ছ হিসাব। মিশনারিজ অব চ্যারিটির আর্থিক হিসাব কখনোই পাবলিক করা হয়নি। আরও বিতর্ক, তিনি টাকা নিয়েছেন কুখ্যাত স্বৈরশাসক, দুর্নীতিবাজ ও প্রতারকদের কাছ থেকেও। চার্লস কিটিং একজন কুখ্যাত ফিনান্সিয়াল স্ক্যামার। তার কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে বলা হলে মাদার টেরেসা চুপ ছিলেন। তিনি ক্ষমতার কাছে নরম, কিন্তু দরিদ্রদের কাছে কঠোর। নিজের জন্য চিকিৎসা, অন্যদের জন্য প্রার্থনা।
একটা অস্বস্তিকর সত্য, মাদার টেরেসা নিজে যখন অসুস্থ হয়েছেন, তিনি গেছেন ইউরোপের সেরা হসপিটালে। আধুনিক চিকিৎসা, উন্নত যন্ত্র, ব্যথানাশক, কিন্তু তার আশ্রমের রোগীদের জন্য এক গ্লাস জল আর প্রার্থনা। এই দ্বৈত নীতি তার উত্তরাধিকারের সবচেয়ে প্রশ্নবিদ্ধ করে। যদি যন্ত্রণা পবিত্র হয়, তাহলে তিনি নিজে কেন তা এড়ালেন? মিডিয়া, মিথ আর ব্র্যান্ড মাদার টেরেসা। মিডিয়া তাকে গড়ে তুলেছে এক আইকন হিসেবে, একজন ভালো গল্প,